যারা বলে যে শবে বরাত জিনিসটা নাই, এ কথাটা ভুল। আর যারা শবে বরাত নিয়ে অতিরঞ্জিত করে, যেমন ঘর সাজানো, বাজি ইত্যাদি, ঢোল বাজনা, নানান রকম মিলাদ কায়েম ইত্যাদি, বিদাত কুসংস্কার, হালুয়া রুটি ইত্যাদি, তো এগুলো অতিরঞ্জিত, এগুলো কোরআন হাদিসের মধ্যে নেই। যারা বলে যে শবে বরাত জিনিসটা নাই, এটাও ভুল। আর যারা অতিরঞ্জিত করে, এটাও ভুল। তো শবে বরাত এটা প্রায় কোরআন হাদিস মিলে পাশাপাশি 17 জন সাহাবী থেকে এটার প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এ বিষয়ে সত্যতার প্রমাণিত পাওয়া গিয়েছে। তো শবে বরাতটা এটা আছে। শবে বরাত এখানে দুইটা শব্দ, সব অর্থ, এটা ফার্সি, তো এটার অর্থ হচ্ছে রাত, আর বরাত অর্থ হচ্ছে কাটা, কর্তন করা, কাটা, প্রতিদান দেওয়া ইত্যাদির অর্থে ব্যবহার হয়। তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে মানুষদের পিছনের সমস্ত গুনাহ কেটে দেন, মুছে দেন, ধুয়ে মুছে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে দেন এই রাতে। তো এই জন্য এই হিসাব করে এই নামকে রাখা হয়েছে শবে বরাত, যে মানুষের পিছনের সমস্ত গুনাহ যেহেতু আল্লাহ তাআলা এই রাতে কেটে দেন, এই জন্য এই রাতকে শবে বরাত হিসেবে। পাশাপাশি এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফজিলত রেখেছেন। যেমন এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিস থেকে যেটা পাওয়া যায়, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা। তবে আরেকটা জিনিস হচ্ছে, এই শবে বরাত উদ্দেশ্য করে কখনো কোনো রোজা নাই, কোরআন হাদিসে এটার কোনো ভিত্তি পাওয়া যায় না। হানাফি মাযহাব অনুযায়ী শবে বরাত এই দিনকে উদ্দেশ্য করে কোনো রোজা নাই। তবে আইয়ামে বীজের যে রোজাগুলো আছে, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সেগুলো রাখার আদেশ করেছেন। পাশাপাশি নফল নামাজ, নফল রোজা, দান সদকা ইত্যাদি। তো শবে বরাত এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা প্রমাণিত পাওয়া যায়। 1 নাম্বার হচ্ছে রোজা, 2 নাম্বার দান সদকা, 3 নাম্বার কবরস্থানে যে মুর্দাদের জন্য দোয়া করা এবং নিজেদের জন্য দোয়া করা, অর্থাৎ বেশি বেশি দোয়া করা। তো এই রাতে আমরা, শবে বরাতের রাতে আমরা 3টা আমল বেশি করতে পারি। একটা হচ্ছে বেশি বেশি নফল নামাজ, পাশাপাশি দান সদকা, পাশাপাশি কবরস্থানে যে তাদের জন্য দোয়া করা বা কবরস্থান পরিভ্রমণ করা। এগুলো হচ্ছে শবে বরাতের দিনের রাতের আমল। আর শবে বরাতের সময় আমরা অনেক সময় অনেক অতিরঞ্জিত করে ফেলি। যেমন এই দিনটাকে আমরা মনে করি অনেক কিছু, আসলে অত কিছু না। কোরআন হাদিস যেটা বলেছে, সে অনুযায়ী যদি আমরা আমল করতে পারি এবং ওই অনুযায়ী যদি আমরা চলতে পারি, দুটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়ের এবং সব রেখেছে। পাশাপাশি আমরা যদি সে অনুযায়ী না চলি, নিজের মন চাহি পূর্বপুরুষদের তাদের যে কথা রয়েছে, কিসসা কাহিনী অনুযায়ী যদি আমরা আল্লাহ তাআলার বিধানের সামনে সেই কথাগুলোকে রাখি, ওগুলো গুনাহ এবং বিদআতে পরিণত। এই জন্য আমরা পূর্ববর্তী লোকদের থেকে এবং তাদের কথা কওল থেকে বেঁচে থেকে সহি দিন বুঝে আমরা কোরআন হাদিস মোতাবেক আমল যেন করতে পারি, এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া। পাশাপাশি এই দিনটাকে আমরা গুরুত্ব দেওয়া, তবে কোরআন হাদিসের বাহিরে যেন আমরা গুরুত্ব না দিই। এই দিনের রাতে আমরা 3টা আমল বেশি করব। এক হচ্ছে নফল নামাজ, দোয়া, তাহাজ্জুদ, পাশাপাশি দান সদকা এবং কবরস্থানে যে আমরা তাদের জন্য দোয়া করতে পারি, এবং নিজেদের জন্য এবং নিজের বংশ এবং আত্মীয় স্বজনের বংশ থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করা। পাশাপাশি কবরস্থানে গেলে যেহেতু মৃত্যুর কথা বেশি মনে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও আমাদেরকে শিখিয়েছেন যে কবরস্থানে মাঝে মাঝে যাওয়া, এই জন্য ও রাতে কমপক্ষে কবরস্থানে যাওয়া। আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করে যে আগামী বছর কতজন দুনিয়ায় আসবে, পাশাপাশি বান্দা আগামী বছর কি করবেন, কি খাবেন ইত্যাদি, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে নির্ধারণ করা হয়। সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি প্রত্যেকটা জানা বিষয়ের এই দিনের ভিতরেই কি করি, ফায়সালার দান করি, প্রত্যেকটা জানা বিষয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই দিনে ভাগ্য নির্ধারণ করে থাকে, এই জন্য
নিজের ভাগ্যের জন্য দোয়া করা, যাতে করে আগামী বছর যেন আমার দিনটা, আগামী বছর যেন আমার রিজিকটা আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রিজিক দান করে, পাশাপাশি দিনগুলো যেন ভালোভাবে কাটে, এই জন্য খুবই দোয়া করা। পাশাপাশি আমরা ওই সমস্ত ফিতনা থেকে বাঁচবো যেগুলো ফিতনা অতিরঞ্জিত হয়ে যায়, গুনায় পরিণত হয়। আর একটা ভুল তথ্য নিউজ যারা ছড়ায় তাদের থেকেও আমরা বাঁচবো। যারা বলে যে শবে বরাত নাই, তাদের থেকেও আমরা দূরে থাকবো। শবে বরাত আছে, পাশাপাশি 17 জন সাহাবী, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে শবে বরাত রয়েছে।